শাকিব খানের রকস্টার সিনেমার টিজার দেখার পর ইন্ডাস্ট্রির সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, তখন চুপ করে আছে একজন কালাপাঠা, যিনি শাকিব খানকে নিয়ে বিগত দিনে একটি বাম্পার হিট সিনেমা বানিয়েছেন এবং আরেকটি ফ্লপ সিনেমা বানিয়েছেন। সেই কালাপাঠা নিজের সিনেমা ছাড়া যিনি অন্য কারো প্রশংসা শুনতেই পারেন না, সেই কালাপাঠা এবার রকস্টারের টিজার দেখে চুপ। কে হতে পারে সেই ব্যক্তি? আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। ভাবা যায় শাকিব খান প্রতিনিয়ত চেষ্টা করতেছে ইন্ডাস্ট্রিতে নতুনত্ব আনার জন্য, নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য, ইন্ডাস্ট্রিতে বৈচিত্র্য আনার চেষ্টা করতেছেন তিনি। কিছু কিছু জায়গায় সফল হচ্ছেন, কিছু কিছু জায়গায় হয়তোবা ব্যর্থ হচ্ছেন, বাট শাকিব খান কিন্তু থেমে নাই। তিনি তার জায়গা থেকে একের পর এক এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। সেই এক্সপেরিমেন্টের সময় কেউ তাকে বাহবা দিচ্ছে, আবার কেউ পিছনে তাকে গালি দিচ্ছে, আবার কেউ বলতেছে আরে ভাই এ পারে কিভাবে, এত সাফল্য, এত বৈচিত্র্য, এত পরিবর্তন কিভাবে সম্ভব। আবার কেউ কেউ ওই যে কালাপাঠার মতো প্রশংসা করতেও কার্পণ্য করে। এই মানুষটার মধ্যে প্রবলেম আছে। এই মানুষটা কিছুদিন আগে একটা ডায়লগে বিতর্কিত হয়েছিল, আমি ডিরেক্টর, আমার যাকে খুশি তাকে আমার ছবিতে নেব। শাকিব খানকে বলার কে? আমি তাকে বলবো কেন? এই কথা বলার পর অনেক সাকিবিয়ান তার উপরে মনক্ষুণ্ণ হয়েছিলেন, অনেকে তাকে নিয়ে বাজে কথা বলেছিলেন, ট্রল করেছিলেন, বাট সে আসলে এটার যোগ্য। সত্যি কথা বলতে সে এটার যোগ্য। তার লেভেলটাকে এই জায়গায় ভেবেছিলাম। সেই 2019 সালে তার ডেবিউ সিনেমা ছিল, সেখান থেকে শাকিব খানকে নিয়ে ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পর আমরা তাকে যে ধারাবাহিকতায় ভেবেছিলাম, সে আসলে সেই ধারাবাহিকতায় নাই। ভদ্রলোক একবার বানায় ওয়েব সিরিজ, একবার বানায় অফ ট্র্যাকের সিনেমা, একবার বানায় মূল ধারার কমার্শিয়াল সিনেমা। মানে ভদ্রলোক কি চায় নিজেও হয়তো ভালো জানে না। তার কাজের মধ্যে যে গতি দেখেছিলাম, তার কাজের যে ধারাবাহিকতা দেখেছিলাম, তার কাজের যে মান দেখেছিলাম, সেই মানটা ডে বাই ডে নামতেছে। আর হিট ডিরেক্টর ছিল সে, তার নামের পাশে হিট যুক্ত হতো। কিন্তু আপনি দেখেন বিগত দুই বছরে একটি কাজ শাকিব খানের সঙ্গে মেগা হিট, পরে আরেকটি কাজ এভারেজ। এছাড়া তার আর কি কাজ আছে গত দু তিন বছরে আপনি যেটা আলোচনা করতে পারেন? জিরো আসলে নাই। ওই লোকটা চায় ঘাউরামি করবে, যা মন চায় তা বানাবে, আর দর্শকরা লুফে নেবে। এরকম ঘাউরামি না আমাদের দেশের বিখ্যাত পরিচালকরাও করতেন না। তারা দর্শকদের রুচি, দর্শকদের চাহিদা, দর্শকদের প্রত্যাশা এই সব কিছুকে মাথায় রেখে তারপর সিনেমা বানাতেন। অবশ্য নিজেকে নিজে পণ্ডিত মনে করলে তার কিছু করার নাই। পণ্ডিতই ছেড়ে দেন, দর্শক কি চায় দর্শকদের চাহিদাকে মাথায় রেখে সিনেমা বানান। আদারওয়াইজ ইন্ডাস্ট্রি থেকে ওয়াশ আউট হতে কিন্তু খুব একটা সময় লাগে না। ম্যান্ডেট ভিউয়ার্স, সবাই প্রশংসা করতেছে কিন্তু কালাপাঠা চুপ কেন? জবাবটা চাই আপনাদের কাছে। কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।